ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে বা তার প্রত্যাবর্তন করতে পারে। আসলে উনি কি ডিসেম্বর মাসে কি বাংলাদেশে আসবে কিনা, এই বিষয়টা কতটুকু সত্য? ইতিমধ্যে আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে, এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি। তো যাই হোক, নেতাকর্মীরা পথ চেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে, উনি ক্ষমতায় না যাক বা না বসুক, উনি বাংলাদেশে আসলেই হবে। তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার 10 ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে। এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের বাসা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক। আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে। আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি না হুবহুব মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি, এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম। এদেশের নিয়ন্ত্রণ তারা এখনও পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের জান এবং কি মালের নিরাপত্তা এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনা আবার পুনরায় গদিতে বহাল হওয়া। তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে, ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ। তারা বলতেছে যে 4 বছর, যেমন আপনার ইউনূস বলতেছে, মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে যে 4 বছর সময় লাগবে। তার মানে কি? এটা বিএনপির কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কোনো নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয়। এটা তারা একটা একটি রোডম্যাপ দিতেই পারে, এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রিত্বের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ, সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। আমি কেন এই কথাটি বললাম? এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে উনি আবারও বাংলাদেশে এসে সে পুনরায় ক্ষমতা নিবে? এটা কি আপনি বলতে পারেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু এই কথাটা আপনি ধরে রাখতে পারেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সংবিধান যেই ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনি মানেন তাহলে অবশ্যই শেখ হাসিনা কিন্তু নির্বাচন ব্যতীত তাদেরকে হটিয়ে সে আবার তার মস্তদে বসবে। বসার একটাই কারণ, এদেশের জনগণ তাকে নিয়ে আসবে। এদেশের জনগণ বলবে আপনি দ্রুত বাংলাদেশে আসুন এবং কি আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুন, আপনাকে ছাড়া এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া তো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে। কই ভাই, আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল, এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না, মানুষ সন্ধ্যার পর 1 লক্ষ টাকা পকেটে নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। কেন এগুলা? কারণ এগুলা হচ্ছে তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা হচ্ছে এটা মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে। যদিও এটা ডিসেম্বর না হতে পারে, আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে। এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে উনি কোথায় কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোন সিস্টেমে আসবেন, কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে, সব কিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে। একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই, ইতিমধ্যে বাংলাদেশ সব উলটপালট হয়ে গেছে। উনি তো অনেক বয়স্ক মানুষ, তার মানে উনি বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? মানুষকে বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, গরিবদেরকে ঘর দিছে, বাড়ি করে দিছে, মানে সব কিছুই ঠিক রাখছে। উনি চলে গেছে, এখন মানুষ 1 লক্ষ টাকাও ব্যাংক থেকে উঠাইতে পারে না। যাদের কার্ড আছে মাত্র 20,000 টাকা সারাদিনে পায়। কেন? উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উঠাইতে পারতো মানুষ। ওই সময় তো কিন্তু টাকার সমস্যা ছিল না বাংলাদেশে। এরকমটা কেন হলো?
এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি মনে করি। এজন্য আপনাদের কারণে আপনাদের জন্যই শেখ হাসিনা আসবে, আপনারাই নিয়ে আসবেন, এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা এবং এটাই চূড়ান্ত সত্য কথা আমি মনে করি। মাত্র সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, দেখবেন সামনে পরিস্থিতি কী হয়। আমি বলে গেলাম। আসসালামু আলাইকুম।